শুভ সকাল বন্ধুগণ, আপনাদের সকলের কুশল কামনা করে শুরু করছি আজকের ভিডিও। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের এই আসরে আপনাদের স্বাগত জানাচ্ছি। সেই সাথে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন এমন প্রত্যাশা নিয়ে আপনাদের এই ভিডিওতে স্বাগত জানাচ্ছি। রিয়াল মাদ্রিদের নাচো, যাকে সবাই চেনেন একজন অত্যন্ত ভদ্র খেলোয়াড় হিসাবে, সেই খেলোয়াড় নাচো সুন্দর সমাপ্তি টানলেন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়ি জীবনে। তার পুরো নাম জোস ইগনিসিয়াস ফার্নান্ডেজ ইগলেসিয়াস, যাকে সবাই চেনেন নাচো নামে। তার বয়স এখন 34। 1990 সালের 18 জানুয়ারি তিনি জন্মগ্রহণ করেছেন স্পেনের মাদ্রিদ শহরে। তিনি মূলত খেলে থাকেন সেন্টার ব্যাক অথবা একদম ফুল ব্যাক পজিশনে। তিনি ছেড়ে গেলেন রিয়াল মাদ্রিদ, এ ঘোষণা তিনি দিয়েছিলেন এবছরের ইউরো কাপ শেষ হওয়ার পূর্বেই। নাচো স্পেন জাতীয় দলের একজন অপরিহার্য খেলোয়াড়, কিন্তু এই নাচোর ফুটবলের হাতখড়ি হয়েছিল রিয়াল মাদ্রিদের যুবদল থেকে। 2011 থেকে তিনি খেলেছিলেন রিয়াল মাদ্রিদের মূল দলে। প্রায় 2 যুগের দীর্ঘ বন্ধন অবশেষে এবার ছিন্ন হয়েই গেল। চোখের জলে ভেসে প্রিয় এই ক্লাবকে বিদায় বললেন 34 বছর বয়সী এই ডিফেন্ডার। নাচোকে বিদায় দিতে বুধবার বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছিল রিয়াল মাদ্রিদ ক্লাব হাউসে। এই আয়োজনে তার বর্তমান ও সাবেক সদস্যদের অনেকেই ছিলেন উপস্থিত, ছিলেন ক্লাবটির কর্মকর্তারা। এই ফুটবলার নাচো খুব বড় তারকা হয়ে উঠতে পেরেছিলেন কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে তার অত্যন্ত সুনাম রয়েছে ক্লাবের প্রতি বিশ্বস্ততা, তার ক্লাবের প্রতি নিবেদন এবং ভালোবাসার কারণে তিনি বরাবরই শীর্ষে ছিলেন। একজন নাচো রিয়াল মাদ্রিদের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফিজয়ী ফুটবলার। 6টি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিলেন তিনি, 5টি ক্লাব বিশ্বকাপ এবং 4টি লা লিগা সহ মোট 26টি শিরোপা তার দখলে রয়েছে। স্পেন জাতীয় দলের এই খেলোয়াড় নাচো রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে গেলেন। এই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যাওয়া চারটি কথা নয়, আর সে কারণে প্রায় সকলেই নাচো সহ চোখের জলে ভেসেছেন। ইউরো চলার সময় বলেছি পূর্বে, ক্লাব ছেড়ে যাওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন তিনি কোথায় গেলেন, কী বা হবে তার নতুন ক্লাবের নাম, তার ডেস্টিনেশন কোথায়, এগুলি খুঁজতে যা পেয়েছি তিনি চলেছেন কাতারের ক্লাব আল কাদসিয়াতে। এখানেই নাচো শুরু করবেন তার ফুটবল জীবনের নতুন অধ্যায়। নাচো তার এই বিদায়ী অনুষ্ঠানে বলেন, সবচেয়ে সুন্দর পরিসমাপ্তি এটি, এর চেয়ে ভালো কিছু ভাবতেও পারি না। অধিনায়ক হিসাবে এবং 15তম ইউরোপিয়ান কাপ উঁচিয়ে ধরার সম্মান নিয়ে আমি এখান থেকে চলে যাচ্ছি কারণ ক্যারিয়ারের ভিন্ন এক অভিজ্ঞতা নিতে চেয়েছি এবং নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হতে চেয়েছি। যুব পর্যায় থেকে উঠে এসে যে ক্লাবের হয়ে আমি আমার সবটুকু উজাড় করে দিয়েছি, সেই ক্লাব, সেই স্মৃতি আমার হৃদয়ে সারা জীবন ভাস্বর হয়ে থাকবে। চলে গেলেন নাচো। ইতিমধ্যেই এই ক্লাবে এসেছেন কিলিয়ান এমবাপে এবং রিয়াল মাদ্রিদ ক্লাব তাদের নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে। তিনি হলেন লুকা মডরিচ। তাহলে দেখা যাচ্ছে কিলিয়ান এমবাপে, রড্রিগো, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম
সকলেই এখন খেলবেন লুকা মডরিচের অধীনে। সামনেই রিয়াল মাদ্রিদ দল তাদের মার্কিন যুক্তরাষ্ট্রের সফরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে। ভ্রমণরত সেই দলটির স্বাভাবিক কারণেই নেতৃত্ব দেবেন লুকা মডরিচ। লুকা মডরিচের প্রতি কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে রইল শুভেচ্ছা এবং নাচোর প্রতি তার বিদায়ের কারণে রইল আরও শুভেচ্ছা। তিনি সামনের দিনগুলো যেন ভালোভাবেই চলতে পারেন, রইল প্রত্যাশা। আমার সাথে থাকবেন আশা করি। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কামাল স্পোর্টস বিডির বিশ্ব ফুটবলের আসর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অভিবাদন এবং শুভেচ্ছা।